চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গতকাল শনাক্ত হয়েছেন 40 জন, মারা গেছেন একজন নারী। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AK নাজিম। নাজিম, ডেঙ্গু সচেতনতায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে কিনা কর্তৃপক্ষ, আপনি আমাদের জানাবেন। ডেঙ্গু রোগীর সংখ্যা বলতে গেলে চট্টগ্রামে দিন দিন বাড়ছে, কারণ চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ার সাথে সাথে কিন্তু মৃত্যুও বাড়ছে। আমরা গত বেশ কিছুদিন ধরে দেখি চট্টগ্রামে ডেঙ্গু কিন্তু মানে বাড়ছে। চট্টগ্রাম নগরের পাশাপাশি আশপাশের যতগুলো উপজেলা রয়েছে সবগুলো উপজেলাতে কিন্তু রোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলছে। আমরা গত কয়েকদিন ধরে হাসপাতালে যে খোঁজ রেখেছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে ৪৫ থেকে ৫০ জন রোগী কিন্তু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসছেন। এখানে আসার পরপর জরুরি বিভাগে তাদেরকে প্রথমে অবজারভেশনে আলাদা একটা ওয়ার্ডে রাখা হয়। তারপরে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন, যাদের ডেঙ্গু শনাক্ত হয় তাদেরকে দ্রুত হাসপাতালে একটি আলাদা ওয়ার্ড করা হয়েছে, যে ওয়ার্ডে শুধুমাত্র ডেঙ্গুতে যারা আক্রান্ত হচ্ছে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেই ওয়ার্ডে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়। পাশাপাশি হাসপাতালের অন্যান্য যেসব সাধারণ ওয়ার্ড রয়েছে ওইসব ওয়ার্ডগুলোতে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য আলাদা কর্নার খোলা হচ্ছে। সেই কর্নারে কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এবং এই চট্টনগরে ইতিমধ্যে বেশ কিছু এলাকাকে কিন্তু ডেঙ্গুর উচ্চ ক্ষমতা সম্পন্ন এলাকা বলে ঘোষণা করা হয়েছে, এবং তাদেরকে মানে এই লাল চিহ্ন দেওয়া হয়েছে, কারণ এসব এলাকাতে সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন মানুষ। নগরের পাশাপাশি জেলার যতগুলো উপজেলা রয়েছে তাদের মধ্যে হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, বুসুর, মিরেশ্বরা, সীতাকুণ্ড, আনোয়ারা, কর্ণফুলী, পটিয়া, সন্দ্বীপ এসব উপজেলাতে কিন্তু পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগী। কারণ উপজেলাগুলোতে আমরা যে খোঁজ দিয়ে জেনেছি সেখানে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং অধিকাংশ কিন্তু যারা বৃদ্ধ এবং শিশুরা কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত বেশি হচ্ছেন। চিকিৎসকরা যেটি বলছেন যে যারা ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন তাদেরকে অধিকাংশই কিন্তু জ্বর এবং হচ্ছে যে মাথা ব্যথা নিয়ে মূলত হাসপাতালে আসছেন। তারপর পরে তাদেরকে যখন পরীক্ষা দেওয়া হয়, পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তাদেরকে ডেঙ্গুতে শনাক্ত করা হয়। আমরা যেটি সিভিল সার্জন কার্যালয় থেকে পেয়েছি সেটি গতকালকেও কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজন নারীর মৃত্যু হয়েছে। এই চলতি বছরে এখন পর্যন্ত ২১ জন নারী কিন্তু নিউ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে যে তালিকা আমরা দেখেছি তালিকায় ৪০ জনের মতো ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তো প্রতিদিনই হাসপাতালগুলোতে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। তো চমেক হাসপাতাল থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীর কাছে।